তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আমার অনেক ভিডিওতে আমি অনেক ধরনের ইলেকট্রনিক জিনিস বানিয়ে আপনাদের দেখেছি, আর সেই সমস্ত ভিডিওতে আমি একটা জিনিস খুব ইউজ করেছি, আর সেই জিনিসটা হলো এইটা। তো এইটা হলো একটা সোল্ডারিং আয়রন বা তাতাল, যাকে আমরা বলে থাকি। তো এই সোল্ডারিং আয়রন খুবই কাজের একটা জিনিস, কারণ যে কোনো জিনিস সোল্ডার করতে গেলে আমাদের এই সোল্ডারিং আয়রনের প্রয়োজন পড়ে। কিন্তু এর কিছু কিছু প্রবলেম রয়েছে। তো প্রথমত, কারেন্ট না থাকলে, মানে ইলেকট্রিসিটি না থাকলে এটা পুরোপুরি ইউজলেস একটা জিনিস। আর দ্বিতীয়ত, কারেন্টে যদি আমরা এটা লাগিয়েও দিই, তো এটা গরম হতে হতে প্রায় 5 মিনিট সময় লাগে, তারপরে আমরা এটাকে ইউজ করতে পারি। তাছাড়াও এর দামটাও কিছু কম না, মানে ভালো একটা তাতাল নিতে গেলে 400-500 টাকা আপনাদের পড়ে যাবে। তো আমি ভাবলাম এই জিনিসগুলো সলভ করার জন্য কেননা আমরা বাড়িতেই এমন একটা কিছু বানিয়ে ফেলি। তো তার জন্যই আজকে আমি বানিয়েছি এই জিনিসটা। তো এইটা কি? তো এইটা হলো একটা মিনি রিচার্জেবল সোল্ডারিং আয়রন, যেটাকে বানিয়েছি আমরা 3.7 ভোল্টের একটা ব্যাটারি আর এরকম কিছু পেন্সিল ব্যাটারি আর কিছু বাড়িতে থাকা কিছু সামান্য সরঞ্জামের সাহায্যে। আর এটা কিন্তু 100% ওয়ার্কিং। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন এটা আদৌ কাজ করছে কিনা। আজকের এই সিম্পল সোল্ডারিং আয়রনটা আমরা কি করে বানালাম, এটা জানার জন্য আজকে ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লাইক টার্গেট 3000 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা পাঠিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের দারুণ একটা ট্রেডিং অ্যাপের কথা বলে দিই, যার নাম হলো বিনিময় অ্যাপ। আর এই অ্যাপে আপনারা খুব সহজেই ট্রেডিং করে মানি আর্নিং করতে পারবেন। আর এই অ্যাপটা প্লে স্টোর আর অ্যাপল স্টোর দুই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর এখানে আপনারা অ্যামাজন আর গুগলের মতন বড় বড় কোম্পানির স্টকেও ইনভেস্ট করতে পারবেন। তো এখানে ট্রেডিং কি করে করতে হবে, তো দেখতে পাচ্ছেন আমরা বিনিময়ের ট্রেডিং সাইটে চলে এসেছি। তো এবার আমরা এখানে 3500 টাকা ইনভেস্ট করলাম। আর আমাদের এখন একটু ওয়েট করতে হবে, দেখতে হবে গ্রাফটা উপর দিকে যায় না নিচের দিকে। তো আমার মনে হচ্ছে এই গ্রাফটা উপর দিকে যাবে, তো উপর দিকেই যাচ্ছে আপাতত। তো গাইজ, তো দেখতে পাচ্ছেন আমরা প্রফিট করলাম প্রায় 3500 টাকার ডবল প্রফিট আমরা এখানে করেছি। গ্রাফটা উপর দিকে যাবে না নিচের দিকে, সেটা প্রেডিকশনটা ঠিক হলে আপনারা একমাত্র টাকা জিততে পারবেন, নাহলে আপনাদের কিন্তু লসও হয়ে যেতে পারে। আর এই জেতা টাকাগুলো কিন্তু খুব সহজেই আপনারা পেটিএম ওয়ালেট, ইউপিআই বা ব্যাংক ট্রান্সফারের সাহায্যে 24 ঘন্টার ভিতরে আপনারা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। তো এখানে মিনিমাম ডিপোজিট 350 টাকা। আর আপনারা যদি এই প্রোমো কোডটা ইউজ করেন, তাহলে আপনারা আমার তরফ থেকে 700 টাকা ক্যাশ বোনাসও পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশন বক্সে এই বিনিময় অ্যাপের লিঙ্ক আছে, তো তাড়াতাড়ি যান ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিন। আর যারা ট্রেডিং সম্বন্ধে কিছু জানেন না, তাদের জন্য ডেমো অ্যাকাউন্টের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা 65,000 টাকা মতন ডেমো অ্যাকাউন্টটা পেয়ে যাবেন, যার সাহায্যে আপনারা প্র্যাকটিসও করতে পারেন। তো তাড়াতাড়ি যান ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন। তো প্রথমে আমরা যেটা করবো, আমরা এরকম একটা পেন্সিল ব্যাটারি নেবো, আর এর ভিতর থেকে আমরা এর যে গ্রাফাইট ডটটা আছে সেটাকে আমরা খুলে এর থেকে বের করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে এর থেকে বের করে নিয়ে যান। তো গাইস, দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে আমরা আমাদের গ্রাফাইট ডটটা বের করে নিয়েছি। তো এবার আমরা এরকম একটু তার নেব, আর তার নিয়ে আমরা এখান থেকে একটা তার এরকম বের করে নেব। তারপরে আমাদের এই গ্রাফাইট ডটের ঠিক এই পজিশনে আমরা এটাকে ভালো করে লাগিয়ে দেবো, যেরকমভাবে আমি দেখাচ্ছি। ঠিক যেইভাবে আমরা এই তারটাকে এখানে লাগালাম, তো এরকম আরেকটা তার নিয়ে আমাদের ঠিক এইভাবে একটু উপরে আমাদের এই পজিশনে আমাদের লাগিয়ে দিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফাইট রডের উপরে আর নিচে আমরা তার সেট করে দিয়েছি। তো এবার আমাদের লাগবে একটুখানি হিটসিং টিউব বা ইনসুলেশন টিউব। তো এটাকে এবার আমরা এই তারের ভিতর দিয়ে ঢুকিয়ে আমরা এই গ্রাফাইট রডের উপরে ঠিক এইভাবে পরিয়ে দেব। তো গাইস, দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ভাবে। তো এবার আমরা কি করব, আমাদের এই দুটো তারের মাথায় আমরা ভালো করে দুটো তার সেট করে দেব। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে দেওয়া যাক। তো গাইজ, এবার আমরা নেব এরকম 3.7 ভোল্টের একটা ব্যাটারি, আর আমাদের সেই গ্রাফাইটের অংশটা যেখান থেকে আমরা দুটো তার একটু আগেই আমরা বের করলাম। তো এবার আমরা কি করব, এই গ্রাফাইটের উপর থেকে যে দুটো তার বেরিয়েছে তার ভিতর থেকে একটা তারকে দেখতে পাচ্ছেন আমরা একটু ছোট করে কেটে নিয়েছি, আর এই অংশটাকেই আমরা ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল আছে সেখানে আমরা ঠিক এই পজিশনে সোল্ডার করে দেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফাইটের এই অংশটাকে আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে ঠিক এইভাবে আমরা সোল্ডার করে দিয়েছি। তো এবার আমাদের এই অংশটা দেখতে পাচ্ছেন একটু নড়বড় করছে, যাতে এটা একদমই নড়বড় না করে, তো তার জন্য আমরা এখানে এমসি লাঠা ইউজ করবো, আর এটাকে পুরোপুরি এখানে ফিক্স করে দেবো।
তো গাইস দেখছেন এমসিল এর সাহায্যে আমাদের এই গ্রাফাইটটাকে আমরা জায়গা মতন একদম ফিক্স করে দিয়েছি। তো এবার এটাকে আমরা সাইডে রাখবো। তো এবার নেব আমরা এরকম 20 ml এর একটা সিরিঞ্জ। তো এবার আমরা কি করব, তো এবার একটা ব্লেডের সাহায্যে আমরা এর সামনের এই অংশটাকে আর পিছনের এই অংশটাকে ভালো করে কেটে আলাদা করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে দেওয়া যায়। তো গাইস দেখলেন আমাদের সিরিঞ্জের এই পাশ আর এই পাশ থেকে আমরা কেটে নিয়েছি। তো আমাদের এইটাকে আমরা ব্যবহার করব আমাদের এই সোল্ডারিং আয়রনের বডির কাভার হিসাবে, মানে বডি হিসাবে আমরা এটাকে ইউজ করব। তো এবার আমরা কি করব, আমাদের এই সোল্ডারিং আয়রনটাকে চার্জ দেওয়ার জন্য একটা ব্যবস্থা আমাদের করতে হবে, যাতে পরবর্তীতে আমরা এইবার এটাকে চার্জ দিয়ে বারবার করে এটাকে ইউজ করতে পারি। তো তার জন্য আমরা এখানে ইউজ করব এরকম একটা চার্জিং মডিউল। তো এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, না পেলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার আমরা কি করব, তো এবার আমরা এই ব্যাটারির সাথে আমাদের এই মডিউলটাকে কানেক্ট করে দেবো। তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে লাল কালারের তারটা রয়েছে, সেই তারটা হলো পজিটিভ তার। তো এই তারটা ডাইরেক্ট আমাদের এই পাশে জয়েন্ট হয়ে যাবে, আর এই যে কালো কালারের তারটা এইটা আমাদের এই ব্যাটারির পাশে বডিতে আমাদের কানেক্ট করতে হবে, কারণ এইটুকু জায়গা বাদে এই বডির পুরোটুকু অংশই আমাদের মাইনাস টার্মিনাল। তো এবার আমাদের এখান থেকে আমরা একটুখানি জায়গা আমরা এই প্লাস্টিকটা সরিয়ে নেব, যাতে এখানে আমরা তারটা কানেক্ট করতে পারি। তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্লাস্টিকটা সরিয়ে নিয়েছি। তো এবার আমাদের এই চার্জিং মডিউলের যে নেগেটিভ টার্মিনালটা আছে সেটা এখানে আমাদের জয়েন্ট হবে, আর পজিটিভটা এখানে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে নেওয়া যাক। তো গাইস দেখছেন আমাদের চার্জিং মডিউলটাকে আমরা এই ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি। তো এবার আমাদের আরেকটা কাজ রয়েছে, আমাদের ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল থেকে আরেকটা তার আমাদের বের করে নিতে হবে, যেটা পরবর্তীতে আমাদের সুইচের সাথে কানেক্ট হবে। তো চলুন আরেকটা তার বের করে তারপরে দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। আমাদের সমস্ত ওয়্যারিং কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমরা চার্জিং মডিউলটাও লাগিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা একটা তারও বের করে নিয়েছি। তো এবার আমাদের এই সমস্ত কম্পোনেন্টগুলোকে আমরা এই যে সিরিজটা আমরা কেটেছিলাম তার ভিতরে আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই সিরিজটার এই উপরের অংশে আর এইখানে আমাদের দুটো ছিদ্র করতে হবে, যাতে এই তারগুলো ঠিকঠাক করে এর ভিতর দিয়ে বেরোতে পারে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুখানা ছিদ্র করে নিয়েছি। তো এবার আমাদের এই কম্পোনেন্টসগুলোকে আমাদের এই সিরিজটার ভিতরে ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। আমাদের ব্যাটারি আর চার্জিং মডিউলটাকে আমরা এই সিরিঞ্জের এই অংশটার ভিতরে ঠিক করে সেট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর সামনে থেকে যে কালো কালারের তারটা বেরিয়েছিল সেটা আমরা এই ছিদ্র দিয়ে বের করেছি, আর যে পরবর্তীতে যে তারটা আমরা বের করলাম আমাদের এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে সেটাকে আমরা এই ছিদ্র দিয়ে বের করে দিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, তো এবার আমাদের এরকম একটা প্রেস সুইচ নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম সুইচ, তো এরকম সুইচও আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো এবার এই সুইচটাকে আমরা ঠিক এই দুটো তারের মাঝখানে ঠিক এই পজিশনে ফেভিকুইক বা গ্লুগানের আঠার সাহায্যে আমরা ফিক্স করে দেবো। তারপরে এই তারটাকে এই পাশে আর এই তারটাকে এই পাশে আমরা সেট করে দেবো। তাহলেই আমাদের এই সোল্ডারিং আয়রনটা বলতে পারেন 99% রেডি হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই রিচার্জেবল সোল্ডারিং আয়রনের এখানে আমাদের সুইচটা লাগিয়ে দিচ্ছি। তো এটাই হবে আমাদের মেন সুইচ, যেটা প্রেস করলেই আমাদের এই সোল্ডারিং আয়রনটা চলবে। তো এখন আমাদের এখানে আর ছোট্ট একটা কাজ রয়েছে। দেখতে পাচ্ছেন এর পিছনে যে চার্জিং মডিউলটা আছে এটা দেখতে পাচ্ছেন একটু লুজ রয়েছে। তো এটাকে একদম জায়গা মতন ফিক্স করার জন্য আমরা একটু গ্লুগানের আঠা এখানে ইউজ করব, আর এর সামনে মানে আমাদের এই গ্রাফাইট রডটার সামনে আমাদের কিছু একটা লাগাতে হবে। তো তার জন্য আমরা এরকম একটা ছোট্ট একটা পিস নিয়েছি। তো এইটা কি, তো এইটা আমি একটা এরকম 3-পিন কর্ডের থেকে কেটে বার করে নিয়েছি। তো এইটা ঠিক এইভাবে এর সামনে লেগে যাবে। তো তাহলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে জায়গা মতন ফিক্স করে দিই, আর এটাকেও জায়গা মতন ফিক্স করে দিলেই আমাদের এই সোল্ডারিং আয়রনটা 100% রেডি হয়ে যাবে। তো চলুন একবার রেডি করে তারপরে আপনাদের দেখানো যাক। তো গাইজ আমাদের রিচার্জেবল সোল্ডারিং আয়রন পুরোপুরি রেডি। দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্লুগানের সাহায্যে এগুলোকে সবকটাকে জায়গা মতন ফিক্স করে দিয়েছি, আর এর সামনে আমরা ওই ছোট অংশটাকে লাগিয়েও দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা প্রথমে যখন ঢুকিয়েছিলাম খুবই লুজ হচ্ছিল, তো তার জন্য আমরা এখানে একটু অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে পেঁচিয়ে তার উপরে এটাকে শক্ত করে আমরা ঢুকিয়ে দিয়েছি। তো এখন এটা আর একদমই লুজ নেই। তো চলুন এখন আমাদের এটা পুরো রেডি। তো চলুন এখন এটাকে ট্রাই করে আপনাদের দেখানো যাক। আমাদের এই রিচার্জেবল সোল্ডারিং আয়রনটা পুরোপুরি রেডি, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো অবশ্যই এই সোল্ডারিং আয়রনটাকে আমরা কারেন্ট ছাড়াও ইউজ করতে পারবো, কারণ এটা ব্যাটারি দ্বারা চালিত। কিন্তু কারেন্ট না থাকলে এই সোল্ডারিং আয়রনটা আরেকটা জিনিসও করবে, আর সেটা হলো আমাদের ফোনটাকে চার্জ দেওয়া। কারণ এর পিছনে যে মডিউলটা মানে চার্জিং মডিউলটা ইউজ করেছি
তার জন্য এই সোল্ডারিং আয়রনটা একটা মিনি পাওয়ার ব্যাংকেও পরিণত হয়েছে। তো সিম্পলি আমরা কি করব, এর পিছনে যে চার্জিং মডিউলটা আছে এর পিছনে আমরা যে কোনো ইউএসবি কর্ড জাস্ট কানেক্ট করব আমরা। আর গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা লাল কালারের এলইডি ব্লিঙ্ক হচ্ছে আর আমাদের ফোনটাও চার্জ হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন কত অসাধারণ একটা জিনিস, মানে এটা কিন্তু 2-in-1 সোল্ডারিং আয়রন। তো চলুন আর বেশি দেরি করবো না, তো চলুন এখন এটা দিয়ে কিছু সোল্ডার করে বা একটু রাং গলিয়ে আপনাদের দেখানো যাক যে এই জিনিসটা আদৌ আমাদের কাজ করছে কিনা। তো গাইজ এই যে আমাদের সোল্ডারিং আয়রন, তো এটাকে স্টার্ট করার জন্য সিম্পলি আমাদের এই বাটনটা একটু প্রেস করতে হবে। তো আমাদের এই সোল্ডারিং আয়রনটা স্টার্ট হয়ে গেছে। তো একটুখানি টাইম আমাদের লাগবে, তারপরেই আমাদের এটা কাজ করা শুরু করে দেবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রন থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে এটা যথেষ্ট গরম হয়ে গেছে। তো দেখা যাক এবার এটা আমাদের গোলাতে পারে কিনা আমাদের এই রাংটাকে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের রাংটা কিন্তু সুন্দরভাবেই এখানে গলে যাচ্ছে। দেখলেন কত সহজে আর কত কম খরচে আমরা এরকম একটা রিচার্জেবল 2-in-1 সোল্ডারিং আয়রন বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। তো আশা করবো আপনারাও বাড়িতে এটা খুব সহজেই বানাতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করবো আজকে এই রিচার্জেবল সোল্ডারিং আয়রনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস দেখলেন এটা কিন্তু 2-in-1, এটার সাহায্যে আমরা ফোনও চার্জ দিতে পারি আর এটা চার্জ দেওয়া খুব সহজ। দেখতে পাচ্ছেন এর তলায় আর একটা পিন রয়েছে যেটার সাহায্যে আমরা যে কোনো ফোনের চার্জারের সাহায্যে এটাকে চার্জও দিতে পারবো। তো ফ্রেন্ডস আশা করবো এই জিনিসটা ভালো লেগেছে। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হওয়ার পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।